মসজিদ, মাদ্রাসা, তবলিগ, চরমোনাই, দান, খয়রাত, যত নেকামল করি, এই নেকামলকে রাখার একটা জায়গা আছে, নেকামলকে রাখার একটা পাত্র আছে। এই নেকামল রাখার যে পাত্র, ওই পাত্রের নাম আমল নামা। পাত্রের নাম কি? একটু মস্ক করি, পাত্রের নাম কি? আমল নামা। ধান রাখেন বস্তায়, গম রাখেন বস্তায়, চাউল রাখেন বস্তায়, এই সমস্ত মাল রাখতে যে পাত্র, তার নাম বস্তা, ঠিক না? তা আমার আপনার আখেরাতের আমল, আখেরাতের মালের নাম হলো নেকি। নেকি রাখার একটা বস্তা আছে, এই বস্তার নাম আমল নামা। বস্তার নাম কি? আমল নামা। দুনিয়ার যত মাল আছে, এই মাল রাখতে যে বস্তা, এই বস্তা কোম্পানির থেকে তৈরি হয়। বস্তা বানায় কিভাবে? দোপাট্টা একটা কাপড় হোক বা সালার চট হোক, এই দোপাট্টাটার 3 পাশে সেলাই দিতে হয়। লম্বা বডিতে 2 পাশে 2টা সেলাই, আর নিচে তলায় একটা সেলাই। খেয়াল করতে হবে কিন্তু, বস্তা বানাইতে 3 পাশে সেলাই আর এক মুখ খালি রাখতে হয়, খোলা রাখতে হয়। ওই খোলা মুখ দিয়ে ঢুকে তারপরে সেই মুখ বাঁধতে হয়। এই না বস্তা? আল্লাহ, কোম্পানির থেকে আপনি বস্তা কিনে নিয়ে আসছেন, বস্তা কোম্পানিতে যখন বানায়, তখন বানানোর ভিতরে সেলাই হয়, সেলাই হয়, 2-1টা বস্তা অ্যাক্সিডেন্টলি তলার সেলাই বাদ পড়ে যায়। এরকম হতে পারে কিনা? পলিথিন কেনেন, সব পলিথিনের কি তলা ঠিক থাকে? 2-1টা তলা লিক থাকে না, সেলাই হয় নাই, স্টিপ হয় নাই, টাইট হয় নাই, এরকম থেকে যায়। তা আপনি বস্তা কিনে নিয়েছেন 50টা, উঠোনে ধান আছে, বস্তা ভরবেন, দিন ভরে ধান সুন্দর করে শুকোই টুকোইয়া সন্ধ্যার পরে বা ঈশার নামাজের পরে নিয়ত করছেন 2 বাপ বেটায় ধানগুলো বস্তায় ভরবেন। তো গাদি মারিয়ে বস্তা কিনে নিয়ে আসছেন, প্রথম যে বস্তাটা ধরছেন, দুর্ভাগ্যবশত ওই বস্তার তলায় সেলাই নেই। অন্ধকারে ছেলেরে বলছেন তুই বস্তার মুখ ধর, আর বাপে আপনি বস্তায় ধামা ভরিয়ে ধান ডালতেছেন। 50 মণ ধান 50টা বস্তায় ভরবেন, 50 বস্তা নিয়ে প্রথম বস্তা ধরছে ছেলে, আর আপনি ধান ডালতেই তালে আছেন, ডালতেই তালে আছেন, পুরো 50 মণ এক বস্তার মধ্যে ডালছেন, তবুও বস্তা ভরে না। মার খাইছে কোথায়? বস্তার তলায় সেলাই নাই। আমার এই গল্প আর উদাহরণটা সূরাতে মাসালা, বেখেয়াল করবেন না। বস্তার 2 পাশে সেলাই আছে, বস্তার মুখ খোলা আছে, বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা রাত ভরে বস্তার মধ্যে ধান, গম আর সরিষা যাই ঢুকান, কোনদিনও বস্তা ভরা যাবে না। কথা বলেন? এবার বস্তার ভিতরে যদি মাল জমা করতে হয়, তাহলে বস্তার তলায় সেলাই দিতে হবে। প্রাথমিক একটা সেলাই দিলে বস্তার ভিতরে মাল থাকবে, তবে এক সেলাইতে বস্তার তলাটা ঝুঁকি থেকে যায়, একটা সেলাই কেটেও যাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে সুন্দর হয় যদি 2টা সেলাই দেয়, তার চেয়ে ভালো হবে যদি আরেকটা 3 নম্বর সেলাই দেয়, 4 নম্বর আরেকটা সেলাই যদি দিয়ে দেয়, একে একে বস্তার তলায় 1, 2, 3, 4টে সেলাই যদি দেয়, সাইডের সেলাই কেটে যেতে পারে, বস্তার অন্য জায়গা মাইর খাইতে পারে, বস্তার তলা নিয়ে আর কোনো টেনশন থাকে না, ঠিক না? এবার বস্তার তলায় 1, 2, 3, 4টে সেলাই দিয়া বস্তারে মাটির উপরে রাইখা আজকে বস্তা ভরে রাখছেন, 1 বস্তা ধান দিয়ে বস্তা ভরা মাটির পর রেখে দিয়েছেন। আগামীকাল এসে দেখেন বস্তার অর্ধেক হয়ে গেছে। আপনি সন্দেহ করছেন বউ মনে হয় বস্তাতে অর্ধেক ধান বিক্রি করছে চুরি করিয়া। বউরে বলতেছেন কি ব্যাপার, ভরা বস্তা অর্ধেক হয়ে গেল কিভাবে? তুমি কি এর থেকে চুরি করে বিক্রি করছো? বউ কয় আজে বাজে কথা বলবেন না, আমি হুজুরদের কাছ থেকে শুনছি স্বামীর সংসারের মাল খেয়ানত করলে বরকত থাকে না। আমি সদর সাপের বেস্তি জ্বরের মধ্যে পড়ছি, স্বামীর সংসারের মাল খেয়ানত করা যায় না, এগুলো নিষেধ, আমি সেই থেকে আমল করি, আল্লাহর কসম আমি বেচি নাই। বস্তার তলার দিকে খবর না নিয়া আবার বাকি যেটুক খালি হয়েছিল আজকে সেটুকু ভইরা আবার বস্তার মুখ বেঁধে রাখছেন। আগামীকাল এসে দেখেন বস্তা আবারও 3 ভাগের 1 ভাগ খালি। ঘটনা কি বুঝতে পারেন না? এবার বস্তাটা ধরে টান দিয়ে উঁচু করছেন, দেখি বস্তার তলায় সেলাই আছে কিনা। সেলাই দেখেই তো আমি মাল রাখলাম। বস্তার তলায় সেলাই দিয়েছিলেন, সেলাই ঠিকই আছে, কিন্তু বস্তার তলায় 3টে ইঁদুর লেগে গেছে। একটা বিলে ইঁদুর, আর একটা ডোয়ার ভিতরে থাকে মাইটে ইঁদুর, আর একটা ঘরের চিপা চাপার মধ্যে থাকে খেতা কাপড়ের মধ্যে ছোট ইঁদুর। আমাকে ওই দিক কয় শৈলে ইঁদুর, কি কয় শোলা ইঁদুর। 3টে ইঁদুরই বস্তার তলায় দিয়ে ফুটো কইরা আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে মাল ভরিয়ে ফেলাইছে তলে।
সারা জীবন ভরে এই ইঁদুরগুলো যদি তলায় থাকে, তাহলে যত সুন্দর বস্তা হোক না কেন, আপনি ধান আজকে রাখবেন, কালকে কিছু না কিছু খালি হয়ে যাবে। বস্তা ভরে ভরতে পারবেন না, বস্তা খালি হতেই থাকবে। কথা বলি ঠিক কি ঠিক না? আল্লাহর এক বুজুর্গ, যেই হুজুরের কথা বললাম উদয়পুর ফেরিঘাটের, উনার কাছ থেকে শেরটা শুনেছিলাম। সে সময় ছেলেবেলায় শুনছি, শুধু শুনছি আর মুখস্থ হয়ে গেছে, বুঝি নাই ঘটনা। এখন দেখি যে জাগা মতো মিলে গেছে। উনি বলতেন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তার তলার থেকে আগে ইঁদুর মাইরা সাফ করো, তারপরে বস্তার তলার সেলাইটা ঠিক করে দে, তারপরে মাল ঢুকাও, তাহলেই বস্তা ভরবে, নইলে কোনোদিন বস্তা ভরতে পারবা না। দুনিয়ার বস্তার যেমন তলায় সেলাই দেওয়া লাগে, আর তলের থেকে নিচের থেকে ইঁদুর মেরে সাফ করা লাগে, আপনার নেক আমলের একটা বস্তা আছে, ওই বস্তার তলায় সেলাইটা দিয়ে সারা জীবন ভরে যত মাল বস্তার মধ্যে ঢুকাবেন, নেক আমল ঢুকাবেন, অবশেষে আপনার খালি হাত বস্তার মধ্যে কিছু থাকবে না। এজন্য আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যত নেক আমল করবে, যত নেক আমল করবে, এই নেক আমল তার আমল নামার বস্তার মধ্যে থাকতে হলে ওয়া হুয়া মুমিন, তার ঈমান হওয়া লাগে, ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হওয়া ছাড়া সারা জীবনে যত নেক আমল করো, তোমার আমল নামার বস্তার মধ্যে দাঁড়াবে না। ঈমানের সেলাই দিয়া আমল নামার বস্তার তলায় সেলাই করা লাগে। ঈমানের সেলাই চারটে সেলাই হবে। 1 নম্বর সেলাই, 2 নম্বর সেলাই, 3 নম্বর সেলাই, 4 নম্বর সেলাই। এক সেলাইতেই বস্তা তৈরি হয়ে যায়। পরপর যদি একে একে 4টে সেলাই দেন, বস্তার তলা শতভাগ ঝুঁকি মুক্ত হয়ে যাবে, নিরাপদ হবে। 1 নম্বর সেলাই ঈমানের বস্তার, আমল নামার বস্তার 1 নম্বর সেলাই। সকলে জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অজস্র আমরা নেক আমল করি, শুধু নামাজ রোজার নাম নেক আমল না, বহু নেক আমল আছে। সত্য কথা বলা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, দান খয়রাত করা নেক আমল, পরোপকারকে বলা হয় মানুষের সেবা খেদমত নেক আমল, বাড়ি পোড়া বাড়ির ঘর বাড়ি বানায় দেয়া নেক আমল, এমন করে গরিব দুঃখিনীর পাশে দাঁড়ানো নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল। এই নেক আমল গুলো শুধু আমরা মুসলমানরা করি তা না, বহুত হিন্দু ভদ্রলোক আছে জীবনও কোনোদিন ওয়াদা খেলাপ করে না। কথা বলেন আছে না নাই? এটা একটা নেক আমল। সত্য কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে না, এটা একটা নেক আমল। সিটারি বাটপাড়ি করে না। অমুসলমানরা এদিকে এটা একটা নেক আমল করে। হাজার হাজার গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে সাহায্য সহানুভূতি করে। সারা দুনিয়ায় সবচাইতে সাহায্য করার দিক দিয়ে 1 নম্বরে আছে খ্রিস্টানরা। 1 নম্বরে খ্রিস্টানরা, পশ্চিমারা। দেখেন, যে কোনো জায়গায় কেউ বিপদে পড়লে তারা ঝাঁপায় পড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তারা সাহায্য করে। এই সব নেক আমল, কিন্তু এই সমস্ত নেক আমল তাদের আমল নামার বস্তার মধ্যে দাঁড়ায় না। না দাঁড়ানোর কারণ হলো তাদের বস্তার তলায় সেলাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যতক্ষণ পর্যন্ত না পড়বে, সারা জীবনে যত নেক আমল করবে, একটা নেক আমলও বস্তার মধ্যে থাকে না। 2 নম্বর সেলাই কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার নাই। আমার নবী আল্লাহ পাকের বান্দা ও রাসূল। কথা বলি ঠিক কি ঠিক না? 2 নম্বর সেলাই হয়ে গেছে। 3 নম্বর সেলাই ঈমানে মুজমাল। খেয়াল করি, ঈমানে মুজমাল। যারা জীবনে পড়ছেন, একবার পড়ছেন, পড়লে হয়তো অনেকে তরজমা জানেন না, আজকে আমার সাথে একবার পড়ে নেবেন, 3 নম্বর সেলাই বস্তার তলায় হয়ে যাবে। সাথে সাথে তরজমা বলবো, বিশ্বাস করে নেবেন। আমানতু বিল্লাহি। উলামায়ে কেরামরা পড়তে বলছি না, পড়লে ভাগ্য দোষ কি, নেকি তো হবেই হবে। আমরা সকলে জবানে পড়ে নে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি
ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে। হে মুসলমান সাক্ষী দেন, আল্লাহ আছে না নাই? আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে স্বীকার করি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আল্লাহ কেমন? কামা হুয়া, গণেশের তো 10 কান হাত আছে, আল্লাহর কয়খান হাত আছে? আল্লাহর কত বড় মাথা, আল্লাহর পা কত বড়, আল্লাহর পেট কত বড়, আল্লাহর মুখ কান কত বড়, আল্লাহর বডি ফিগার কেমন, এগুলো আমার জানা দরকার নাই। কামা হুয়া, আমার আল্লাহ যেমন তেমনই। বলেন আল্লাহ যেমন তেমনই, আমার দেখা দরকার নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান জমিন ভরা বিশাল একটা নূর আর একটা পাওয়ার। কামা হুয়া বিআসমাইহি, আল্লাহর অনেক নাম আছে, সব নামের সাথে আল্লাহকে বিশ্বাস করি। ওয়া সিফাতিহি, আল্লাহর অসংখ্য গুণ আছে, এই গুণগুলো আমরা স্বীকার করি, বিশ্বাস করি। লাস্টে বলছে কি? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ পাকের দেওয়া সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, তার সমস্ত আদেশগুলো গ্রহণ করলাম। ওয়া আরকানিহি, আদেশ আর নিষেধ সব মানিয়া লইলাম। আদেশগুলো করব আর নিষেধগুলো করব না। কথা বলেন, আদেশগুলো করব, একটু আমার সাথে বলেন, আদেশগুলো করব, নিষেধগুলো ছাড়বো। ওয়াদা করছি কার কাছে? আল্লাহর কাছে। অথচ এই কলেমা পড়ার পরেই আদেশগুলো করি না আর নিষেধগুলো ছাড়ি না। আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত 3টে। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে কথার ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াদা আকলাফা, আর ওয়াদা করলে মুনাফিক খিলাফ করে। ওয়া ইজা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিক আমানতে ঠিক রাখে না। অন্য হাদিসে আছে ওয়া ইজা তাকাল্লামা ফাজারা, আর মুনাফিক কথায় কথায় অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে। 5 নম্বর আরেকটা আছে মুনাফিকের আরেকটা আলামত, হুজুর বলেন মুনাফিক মসজিদে যায় সবার পিছে আর মসজিদ থেকে বেরোয় যায় সবার আগে। এদিক থেকে মুসল্লি নাই, বহুত আছে, সব জায়গা আছে, বলার দরকার নাই। যা বলবো বলে বলছি সেইটা বলি। ওয়াইজা ওয়াদা আকলাফা, ওয়াদা করলে খিলাফ করে, তার নাম মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মানুষের সাথে ওয়াদা করে খিলাফ করলে মুনাফিক। আর ইমানে মুজমাল কলেমার মাধ্যমে ওয়াদা করছি কার কাছে? তো জোরে বলেন কার কাছে? কি বলে ওয়াদা করছি? কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তোমার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, আদেশগুলো ছাড়বো না। নামাজের আদেশ ওয়াদা করেছি, নামাজ ছাড়বো না। রোজার ওয়াদা করেছি, ছাড়বো না। হজের ওয়াদা করেছি, ছাড়বো না। যাকাতের ওয়াদা করেছি, ছাড়বো না। ফরজের ওয়াদা করেছি, ছাড়বো না। ওয়াজিবের ওয়াদা করেছি, ছাড়বো না। সুন্নতের ওয়াদা করেছি, ছাড়বো না। হারাম কাজ করবো না, সুদে কারবার করবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, লুচ্ছবি করবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, পরের হক মেরে খাবো না, রাস্তাঘাট সব পিস কারবার এগুলো মেরে খাবো না, দুনিয়ার যত অন্যায় আছে একটাও করবো না। এই ওয়াদাগুলো করেছি, কিন্তু সম্পূর্ণ খিলাফ করি। আল্লাহ পাকের সাথে ওয়াদা খিলাফ করি, কিন্তু এই কলেমা দিয়ে আমার বস্তার 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাই ইমানে মুফাসসাল, সবার জীবনে একবার পড়া ফরজ। যারা পড়ছেন তো পড়ছেন, না পড়লে একবার পড়ে নিতে হবে। আজ বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি এই 7টা কথার পর বিশ্বাস রাখি। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে বিশ্বাস করি। এ ভাই ফেরেশতা আছে না নাই? জিবরাইলকে বিশ্বাস করি, মিকাইলকে বিশ্বাস করি, ইসরাফিল আজরাইল আলাইহিস সালামকে বিশ্বাস করি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাঁধে ফেরেশতা বসে লেখে। এই ফেরেশতা আছে না নাই? আমি আপনি দেখি আর না দেখি ফেরেশতা আছে। আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুমি যত গোপনে যত সংগোপনে যেখানে বসে যা করো না কেন, মুখ থেকে যে কথা বলো না কেন। এ যুবক, রাতের বেলা কম্বলের নিচে শুয়ে শুয়ে কার সাথে প্রেম গল্প করো, ওই যে ফেরেশতারা শোনে কি শোনে না?
এ কথা বলেন, শোনে কি শোনে না? অবশ্যই শোনে। আল্লাহ দেখে কি দেখে না? জবান দিয়ে কোনো কথা বের করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলে এবং সেটা অডিও ভিডিও করে ফেলে। এই ফেরেশতা অসংখ্য আমি বিশ্বাস করি। কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য। একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত আসমানি কিতাব এসেছিল সব আসমানি কিতাব সত্য। কিন্তু কিয়ামত পর্যন্ত এখন জামানায় চলবে অন্য কোন কিতাব না, আল কোরআন। একমাত্র কোরআনের সংবিধান চলবে। কোরআনের সংবিধান ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন কিতাব চলবে? আমার সাথে একটু বলি, কোরআন শরীফ কয় পারা, কয় সূরা? 114টা সূরা। আয়াতের সংখ্যার মধ্যে মতভেদ থাকলেও দুই প্রকার, 6666 অথবা 6236 আয়াত সংখ্যা যাই আছে। কোরআন শরীফ এর চাইতে বাড়বেও না কমবেও না। হুজুরও বলেছেন, পরপর দুই হুজুর বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন শরীফের একটা আয়াত আজ থেকে 1500 বছর আগে যেমন চলতো এখনো সেরকম চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। একটা আয়াত কোনো কালে অপ্রযোজ্য বলে ঘোষণা হবে না। নবী পাক বলেন, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে অথবা একটা হালালকে হারাম মনে করে, একটা হারামকে মানতে না পারে, পুরো 30 পারা কোরআন শরীফ পড়েও বিশ্বাস করে, আমল করে, শুধু একটা মাত্র হারামের কাছে যে ওই জায়গা নরম কাটে, ওই জায়গা যে বলে এটা সম্ভব না, শুধু যদি বলে একটা হারামকে মানা সম্ভব না, তাহলে ধরে নেওয়া হবে লোকটা গোটা কোরআন শরীফ মানে না। আর কোরআন শরীফকে না মানলে ওই লোকটা মুমিন না কাফের। ও দোস্ত, কিয়ামত পর্যন্ত চলবে আল কোরআন। তাওরাত চলবে না, ইনজিল চলবে না। কথাটা আমি কেন উঠাইছি? আমার দিক তাকান। আমাদের গোপালগঞ্জে 1/3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু। এমন এমন এলাকা গোপালগঞ্জে আছে যে জায়গার হিন্দুরা মুসলমান কি জিনিস আজও দেখে নাই। মাঝে মাঝে হিন্দু এলাকার বুড়ো বুড়ো বুড়িরা, বুড়ি বুড়ি মহিলারা কয়, একটা মুসলমান ধরে নিয়ে আসতে আমি দেখবো মুসলমান কিরকম। ওরা মনে করে মুসলমান এই মানুষ ছাড়া আলাদা কিছু। এমন হিন্দু এলাকা, ওই এলাকায় খ্রিস্টানরা ঢুইকা, ওই এলাকায় খ্রিস্টান পাদ্রীরা যাইয়া হাজার হাজার হিন্দুদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে। হিন্দুদের কোনো দুঃখ নাই, আফসোস নাই, হিন্দু থেকে খ্রিস্টান হয়ে ধর্মান্তরিত হচ্ছে, সে জায়গা কোনো অভিযোগ নাই। কিন্তু কোন জায়গা যদি একজন হিন্দু মুসলমান হইয়া যায়, সেই হিন্দুরা সব নিয়ে জোট করে ওই মুসলমানদের বিপক্ষে মামলা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত এরকম দেখা যায়। ওই এলাকায় মুসলমানদের ওই খ্রিস্টানদের ভিতরে ফাঁকে ফাঁকে কয়েক ঘর মুসলমান আছে, সে জায়গায় একটা মসজিদ আছে। কয়েকটা মসজিদের থেকে গত বছর আমার কাছে এরকম এক গাইড আইনে জমা দিয়েছে কয়েকজন, কয়েকটা ছেলে ওই এলাকায় খ্রিস্টান মিশনারির বিপক্ষে তারা আন্দোলন করতেছে, তারা চেষ্টা চালাইতেছে তাদের বিপক্ষে। ওরা মসজিদ থেকে বই সংগ্রহ করে এনে আমার কাছে দেখাইছে, মসজিদের মধ্যে ইনজিল শরীফ, মসজিদের মধ্যে ইনজিল, মসজিদের মধ্যে বাইবেল। ওই মসজিদের ইমাম সাহেবরে খ্রিস্টানরা পয়সা দিয়ে, টাকা দিয়ে এমন গোলাম বানাই ফেলাইছে। মসজিদে সকালবেলা বাচ্চাদেরকে মক্তব পড়ানোর পরে ইমাম সাহেব মসজিদে মাইকে এলান করে, সকাল 9টা থেকে 1 ঘন্টা ইনজিল শরীফ পড়ে শোনানো হবে, সকাল 9টা থেকে 1 ঘন্টা বাইবেল শরীফ পড়ে শোনানো হবে। আরো খ্রিস্টানদের ছোট ছোট বই আছে, তার নামাজের ওয়াক্তের পরে পরে এগুলোর তালিম করতেছে। উলামায়ে কেরাম পর্যন্ত খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। দোস্ত সাবধান, সুন্দর সুন্দর ভাষায় তারা লিখতেছে। কোরআন শরীফের আয়াতের ভিতরে আরো আয়াত ঢুকাই দিচ্ছে, আমার কাছে মোবাইলে আছে। আয়াত বানায় বানায় তার মধ্যে ঢুকাইছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরার এগেইনস্টে আরেকটা সূরা বানাইছে। জীবনেও কোনদিন কোরআন শরীফের সূরার সাথে আয়াতের সাথে কোন মানব রচিত শব্দ মিলানো সম্ভব? বাছাই করা যাবে কি যাবে না? আরে আল্লাহু আকবার, বাছাই করা যাবে। বর্তমান বিশ্বে 2 কোটির উপরে হাফেজে কোরআন আছে, 2.5 কোটির মতো হাফেজে কোরআন আছে। আমার কোরআন শরীফের ভিতরে কোনো ভেজাল আর মিক্সার দেওয়া সম্ভব না। ওরা তাওরাতের মধ্যে ভেজাল দিয়েছে, ইনজিলের মধ্যে ভেজাল দিয়েছে, যার কারণে সব বাতিল হয়ে গেছে। একমাত্র নির্ভেজাল কিয়ামত পর্যন্ত চলবে একটা কিতাব, তার নাম জোরে বলেন কি? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। আজ থেকে ১৫০০ বছর আগের থেকে এহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাদ্রী পণ্ডিতরা কোরআনের পিছনে কম চেষ্টা চালাই নাই। আল্লাহর ফজলে একটা হরফও কমাইতে পারে নাই, একটা হরফও বাড়াইতে পারে না, ঠিক না? অকুতুবিহি, সব কিতাব মানি, তবে শেষ কিতাব কোরআন। এরপরে হলো ওয়ারুসুলিহি, সমস্ত নবী রাসূলকে মানি। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সত্য ছিলেন, কোন নবীরা ধোঁকাবাজ না। তবে নবী পাক আসার পরে সমস্ত নবীদের শরীয়ত বাদ, সব নবীদের কার্যক্রম শেষ। আমার নবী থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার আছে? জোরে বলেন আছে? আমার নবীর পরে আর কোন নবী লাগবে না। যদি কেউ নবীর পরে নবী দাবি করে, ওইটা নবী না কাফের? একটু সবাই বলতে হবে, ওইটা নবী না কাফের? গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করেছে, সব বক্তার মুখে কম বেশ শুনবেন, আমারও বলার দায়িত্ব আছে। আমাদের গোপালগঞ্জে ৪-৫ বছর আগে মোকশেদপুরের একটা ছেলে, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের ছাত্র, হিন্দুর ছেলে, ময়দানে নবী পাকের কাছে আমার জবাব দেয়া লাগবে, তুমি ছিলে পুলিশ প্রধান, তুমি কি করেছো একটু কইরে দেখাও নাই কেন? এসপি সাহেব তার তুই গেলে 2টা থাপ্পড় মেরে বলে, আমি আমার নবীর পক্ষ থেকে দায়িত্ব পালন করলাম। সব বক্তা বলবে কাদিয়ানী কাফের, এক কথা বারবার বলতে বলতে শুনতে শুনতে বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু আমার একটা দায়িত্ব আছে, আমিও নবীর উম্মত, আমাকে আল্লাহ পাক খতিব হিসেবে ময়দানে নামাই দিয়েছে। আমি আপনাদের সকলকে নিয়ে স্বীকৃতি দিতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের। ওরে যারা কাফের না বলবে তারাও কাফের, জোরে বলেন তারাও। ওরে যারা কাফের না বলবে তারাও। এই ময়দানে যারা চুপ করে থাকবেন, আরবিতে বলে সুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। মনে করতেছেন হাজার হাজার মানুষ বলতেছে, আমি না বললে কি হবে? আপনি চুপ থাকলেন, মনে হয় যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানীর দলের লোক। গোলাম আহমদ কাদিয়ানীরা যারা কাফের না বলবে তারাও। ক্ষমতা থাকতে যারা তারা কাফের বলে স্বীকৃতি না দেবে, তাদেরও ইমানের মধ্যে ত্রুটি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ থেকে, বহির্বিশ্ব থেকে মেহমানরা আসছে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, ভারতের থেকে, বিভিন্ন আফগানিস্তানের থেকে পর্যন্ত উলামায়ে কেরামরা আসছে। একটা দাবি নিয়ে বাংলার জমিনে কাদিয়ানীরা থাকতে পারবে, তবে এই মুসলিম জামাতের নাম নিয়ে থাকতে পারবে না। ওদের জামাতের নাম দেশে আহমদী মুসলিম জামাত, আহমদী মুসলিম জামাত। ওরা কি আহমদী মুসলিম জামাত, আহমদী কাফের জামাত। আমাদের দাবি, তারা হিন্দুরা যেমন এদেশে থাকে, তারা তাদের পরিচয় নিয়ে থাকে, হিন্দু পরিচয় নিয়ে থাকে। খ্রিস্টানরা এদেশে থাকে, খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে। বুদ্ধরা বাংলাদেশে আছে, বুদ্ধ পরিচয় নিয়ে থাকে। কেউ আমরা এদেশ থেকে তাড়িয়ে দিতে বলি না। এদেশে তাদের জন্মভূমি, এখানে তাদের আইডি কার্ড আছে, এখানে তাদের পাসপোর্ট হয়, জন্ম নিবন্ধন আছে, কাজেই দেশে থেকে তাদের তাড়িয়ে দিতে বলি না। তেমনি কাদিয়ানীরা দেশে জন্ম নিয়েছে, তাদের আইডি কার্ড, ভোটার কার্ড আছে, তারা এদেশে থাকবে, তবে মুসলিম পরিচয় দিয়ে থাকতে পারবে না, ওরা কাফের পরিচয় দিয়ে থাকতে হবে। আল্লাহু আকবার ওয়া রাসূলিহি, সব নবী রাসূল সত্য, আমার নবী আখিরি নবী। নবী পাক বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, তোমাদের পিছনে কাদিয়ানীরা বেশি বেশি চালাইতেছে চাল। তোমরা বেকার আছো, পয়সা করি নাই, চাকরি বাকরি পাও না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছো না, মোটা মোটা অফার দেবে, তুমি কাদিয়ানীতে নাম লিস্টি করো, কাদিয়ানী লিস্টিতে নাম ভুক্ত করো, তোমারে বিদেশ পাঠাই দেওয়া হবে, গ্রিন কার্ড দিয়ে লন্ডন পাঠাই দেওয়া হবে, গ্রিন কার্ড দিয়ে আমেরিকা পাঠাই দেওয়া হবে, ওই দেশে গাড়ি বাড়ি দেওয়া হবে, এই দেশে তোমারে ব্যবসা বাণিজ্য দেওয়া হবে। আমাদের গোপালগঞ্জের একটা নাম, তার মাওলানা শহীদুল্লাহ, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার ছাত্র। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা আমিও পড়েছি। সুলতান ওমর নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির সামনের ছাত্র। কাদিয়ানীদের পয়সা খাইয়া এই মাওলানা কাদিয়ানী হয়ে গেছে। এলাকায় আইসা এরাকে যাই, এরাকে নিয়েছিল, এরাকে কাদিয়ানীদের আস্তানা আছে, ওই জায়গা নিয়ে তারে কায়দা মতো প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়েছে। এখন বাংলাদেশে আছে। গোপালগঞ্জের বড় বড় মাথা মাথা
কয়েকশো লিডার রেসে পয়সা দিয়ে কিনে ফেলাইছে। চেয়ারম্যানকে নির্বাচন করার টাকা দেয়, উপজেলা চেয়ারম্যানকে নির্বাচনের টাকা দেয়, মেম্বারকে টাকা দেয়, মাতুব্বারদেরকে টাকা খাওয়াইয়া বসায় রাখছে। মাতুব্বার তো মাতুব্বারি করে পেটের ধান্দায়, আল্লাহ আল্লাহ রসুলের ধান্দায় করে না। কথা বলেন ঠিক ঠিক না? পয়সা পাইলে তারাই সব দুর্বল হয়ে যায়। সাদহাজাবাজ দিল বসুজাদ দিদাসুদ চৌগরজ আহমদ হুনার পোশিদা সুদ, চৌগরজ আহমদ হুনার পোশিদা সুদ। উদ্দেশ্য সামনে এসে গেলে যোগ্যতার কথা মনে থাকে না, উদ্দেশ্য সামনে এসে গেলে যোগ্যতার কথা মনে থাকে না। আমার জেনারেল যুবক ভাইরা, কাদিয়ানীদের কোনো একটা বই তোমরা পড়বা না, কাদিয়ানীদের কোনো বই পড়বা না। ও বই পড়তে গেলে ওর ভিতরে তাবিজ হইয়া যায়। আজকে দেখলাম ফেসবুকে একটা আস্তে আস্তে একটা দেখলাম, এক লোক সতর্ক করছে। আমি তারপরে শেয়ার একটু করি, আমি শেয়ার বিয়ার ভালো একটা বুঝি না। পরে বললাম যে শেয়ার করে কোন জায়গায়, দেখা দিচ্ছে শেয়ার করছি। আমার খুব ভালো লাগছে। একজনে হাইটে আসতেছে, দুইজন মোটর সাইকেল পাশে দাঁড়াইয়া মোটর সাইকেল থেকে নামিয়ে একজনে কেমন ফোনে কার সাথে কথা বলতেছে। ফোনে কথা বলতে বলে, ভাই আমি তো একটা লোকেশন বুঝতেছি না, এটা কোন জায়গা যাবো। এই যে একজন আমার বলে দিচ্ছে, আমি তো দূরিতে আসছি, আপনি একটু শোনেন দি কোন জায়গা আমার যাইতে কয়। এই বলে তার কানে ফোন ধরাই দিয়েছে। কানে ফোন ধরাই দিলি উনি শুনিয়ে টুনিয়ে আধা মিনিট শুনছে, শুনিয়ে টুনিয়ে এরপরে দেশে নেন, ফোন নেন। ফোন না রাতে দেওয়ার পরে এখন সল হয়ে গেছে। এই যে ফোন ধরাইছে, এই মোটর সাইকেলতে নেমে এসে সিটার সে এবার ওই লোকটা দাঁড়াইছে, সুস্থ মানুষ, পড়িও যায়নি। বলছে আপনার পকেটে কি আছে? যে টাকা আছে। পাজা ধরে 1000 টাকা 500 টাকার নোট দিয়ে দিচ্ছে। ওই পকেটে কি আছে? একটা মোবাইল আছে, নেন নেন। ওই পকেটে কি আছে? মানি ব্যাগ। এই 3 প্রকার বের করে দিয়ে দিছে, 3 প্রকার বের করে দিয়ে দিছে। দেওয়ার পরে এনরা নিয়ে সারিয়ে। এটা হলো সিস্টেম এরকম। ওই লোকটাই পরে আবার বলতেছে, এই সিস্টেমে আপনাকে রাস্তাঘাটে অতর্কিত ফোন ধরাই দিয়ে এই ফোনের মাধ্যমে আপনাকে হ্যাক করে ফেলবে, হ্যাং করে ফেলবে। ফোনের মাধ্যমে হ্যাং করে আপনি সুস্থ মানুষ আইটি চলে যাবে, বাড়িও যেতে পারেন, অজ্ঞান হবেন না। এর ফাঁকে আপনার পকেটে সব নিয়ে যাও। এই কাদিয়ানীদের বই ওই ক্লাসের মোবাইলের মতো, ও যদি কেউ যদি একবার পড়াইতে পারে আপনার হ্যাং বানাই ফেলবে। আপনার ইমানের পকেট মারে নিয়ে যাবে, মোবাইল নিয়ে যাবে, মানি ব্যাগ নিয়ে যাবে, সবকিছু কেড়ে নিয়ে যাবে, ইমান শেষ করে ফেলবে। সাবধান যুবকরা, একবার ওরে সংশোধনে নিয়ে তো ওই বই দেখবা না, দেখি এর মধ্যে কি আছে, ভুলগুলো ধরে দেব, এই উদ্দেশ্য দেখার দরকার নাই। পড়ার মতো বই রে দুনিয়ায় অভাব নাই। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নম্বর হলো সেলাই, 5 নম্বর হলো দুনিয়ার দিনের শেষ দিন। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবার। হঠাৎ করে একদিন মুহররমের 10 তারিখে একটা শুক্রবার আসবে। ওই শুক্রবারের পরে দুনিয়ায় কোনোদিন শনিবার আসবে না। এইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিন দুনিয়াটা ধ্বংস হবে। বিশ্বাস আছে না নাই? 6 নম্বর আল কদর, তকদিরের পর বিশ্বাস রাখি। ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। যার কপালে যা আছে উপরের থেকেই লেখা আছে। সামনে নির্বাচনে কারা নির্বাচিত হয়ে সংসদে যাবে, আল্লাহর পক্ষে উপরে লেখা আছে না নাই? একটু বলেন আছে না নাই? কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, সব ওখানে লেখা হয়ে গেছে। নির্বাচনের আগ পর্যন্ত আমরা শুধু যার যার কায়দা লাফালাফি ফালাফালি করব। তবে তকদিরকে বিশ্বাস করতে হবে, তকদির আল্লাহর হাতে। 7 নম্বরে বলবা সে বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে। হবে কি হবে না? ও যুবক, মরার পরে আবার উঠতে হবে। আরে দুনিয়ায় মরার পরে যদি আর উঠতে না হইতো, তাহলে আমিও নিজেও আমাকে ইচ্ছা মতো পরিচালনা করতাম, তোমাদেরকেও বাধা দিতাম না, এ ব্যাপারে কোনো ওয়াজি করতাম না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই বড় দুনিয়ায় যা খুশি তাই করো, আনন্দ ফুর্তি যা ভালো লাগে করো। কারণ মরা পর্যন্ত শেষ, মাটির তলে চলে গেলে আর কি ঝামেলা আছে। কিন্তু মুশকিল হলো মাটির তলে যা পর্যন্ত শেষ না। আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমারে বানাইছি, মাটির মধ্যে আবার তোমাকে এনেই ছাড়বো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের মাঠে আবার এই মাটি থেকে উঠাবেন কে? 4টে সেলাই দিয়া আমল নামার বস্তার তলায় সেলাই হয়ে গেছে। এবার তার মধ্যে যা রাখবেন তাই ঢুকবে, যা রাখবেন তাই থাকবে, আর পিছন দিয়ে বের হওয়ার ভয় নাই। কিন্তু মুশকিল হলো 3টে ইঁদুর লাগিয়ে আছে পিছনে।
প্রত্যেকের আমল নামার বস্তার নিচে 3টে ইঁদুর লাগতে পারে। 1 নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম, আপনি বুঝবেন না কোন পাকে শিরিক হয়ে যাচ্ছে। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক, 2 নম্বর ইঁদুরের নাম কবর, 3 নম্বর ইঁদুরের নাম বিদআত। কয়টা ইঁদুর বলছি? 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। সর্বপ্রথম এই শিরিক 2 প্রকার। 1 নম্বরে শিরিক মা আল্লাহ, 2 নম্বরে শিরিক মা রাসূল। আল্লাহর সাথে শরীক করাও শিরিক, রসুলের সাথে শরীক করাও শিরিক। আল্লাহর সাথে শরীক করলে যেমন মুশরিক হইয়া যায়, নবী পাকের সাথে কেউরে নবী হিসেবে শরীক করলেও মুশরিক হইয়া যায়। নবী পাকের জীবদ্দশায় আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, সুতাইহা, তুলাইহা এরা নবুয়তি দাবি করেছিল। সাহাবায়ে কেরাম তাদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর বর্তমানে চলতেছে ভারতের এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ভারত হলো ভেজালের কারখানা। যত ভেজালের প্রোডাক্ট ওই জায়গা থেকে আসে। বাংলাদেশে খাদ্যের মধ্যে যত ভেজাল, ফরমালিন আসে কোন জায়গা থেকে? ভারতের থেকে ফরমালিন। গাঁজা আসে ভারতের থেকে, এবা আসে ভারতের থেকে, ফেনসিডিল আসে ভারতের থেকে, হিরোইন আসে ভারতের থেকে। কথা বলেন ঠিক কি ঠিক না? সরিষার তেলের ভেজাল, যত খাদ্যের ভেজাল সব ভেজাল আসে ভারতের থেকে। ভারত হলো ভেজালের ইন্ডাস্ট্রি। 2 নম্বরে ধর্মের ভেজালের কারখানাও ভারত। ধর্মের ভেজাল, বাংলাদেশে যত ভণ্ড পীর আছে সমস্ত ভণ্ড পীরের গোড়া ভারত। সারা পৃথিবী জুড়ে তবলিগের একটা সুন্দর কাজ চলতেছিল। কি সুন্দর জোর তাল মিল ছিল। জাপানের থেকে একটা তবলিগ জামাত আসছে, আমেরিকা থেকে একটা তবলিগ জামাত আসছে। 2 দলের যদি রাস্তায় দেখা হয়, তবলিগওয়ালারা তবলিগওয়ালাকে দেখলে চেনে। এক দল দেখে যেন কতদিন আগের থেকে মহাব্বতের পরিচিত ভাই, গলা জড়াই ধরে মুআনাকা করত, একে অপরকে মেহমানদারি করত। কথা বলেন ঠিক কি ঠিক না? এই আন্তর্জাতিক তবলিগের ভিতরে ভেজাল সৃষ্টি করে 2 ভাগ করছে, তাও ভারতের থেকে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভারতের পণ্য, নবীয়তি দাবি করেছে। যদি কেউ নবী তাকে নবী হিসেবে মেনে নেন তাহলে শিরিক মার রাসূল হবে। আর আল্লাহর সাথে শিরিক ইহুদিরা করে ডাইরেক্ট শিরিক, নাসারারাও করে ডাইরেক্ট শিরিক। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। 1 নম্বরে আসল আল্লাহ, 2 নম্বরে আল্লাহর স্ত্রী উজাইর আলাইহিস সালামের মা। একটু বলবেন না নাউজুবিল্লাহ? উজাইর আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, উজাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী। কথাটা বলাতে আপনাদের মধ্যে হিট হয় না, একটু ভালো করে বোঝেন। ইহুদিরা বলে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন কইরা গর্ভ ধারণ করায় দিছে, সেই গর্ভের সন্তানের নাম উজাইর। নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। একজন আসল আল্লাহ, আর একজন আল্লাহর স্ত্রী মারিয়াম, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহু আকবার, জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা এই আকীদায় বিশ্বাসী না, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। একটু পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ ওয়া মুকাফিকি, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা না। তোমরা যাদের পূজা পাঠ করো তারা তোমাদের কাছেই ঠেকা। কথা বলেন ঠিক। সারা বছর 1 বছর চলে যাওয়ার পরে তোমার মাবুদের গায়ে রং উঠে যায়। বিদেশের থেকে দেশের থেকে মিস্ত্রি আইনে তোমার মাবুদের গায়ে রং দেয়া লাগে। বছর শেষ হতে না হতে তোমার মাবুদের হাত পাও দুর্বল হয়ে যায়। পিছন দিয়ে বাঁশ একটা ঢুকোই দিয়ে 3 পাশ দিয়ে বাঁশ বাঁধায় ঠেকায় রাখা লাগে। আমার আল্লাহ জীবনে কোনোদিন দুর্বল হয় না। আল্লাহুস সামাদ, আমার আল্লাহর রং আছে, রং ওঠে না। সিবগাতুল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহরও রং আছে, এ রং কোনোদিন ওঠেও না, কে রং দিয়েও দেওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। এই জায়গা আমরা সব মুসলমান পিওর আছি। আমরা এক আল্লাহ বিশ্বাসী, 3 আল্লাহ বিশ্বাসী না। বাস মাশাআল্লাহ, আপনার 1 নম্বর সিলাই সুন্দর হয়ে গেছে। 1 নম্বর ইঁদুরের প্রথম ইঁদুরটারে মাইরা দিয়েছেন। 2 নম্বর হলো শিরিক মা আল্লাহর সাথে, শিরিক মা সিফাত।
এই শিরিক মাল্লার ভিতরে তিনটে ক্লাস। এক নম্বরে আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা ইহুদ নাসারারা করে, এটা আমরা করি না। দুই নম্বর হলো শিরিক মা সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরিক করা। আল্লাহর গুণের সাথে, আল্লাহর যত গুণ আছে গুণগুলো একমাত্র আল্লাহরই জন্য প্রযোজ্য, দুনিয়ার কোন মখলুকের মধ্যে ওই গুণ আনা সম্ভব না। আল্লাহ সর্ব অবস্থায় সব জায়গায় একই টাইমে দেখার ক্ষমতা কে রাখে? একে বলে নাজির, একে বলে নাজির। আর একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একে বলে হাজির। আমাদের দেশে বিশেষ করে আমাদের ফরিদপুর সহ পূর্ব দিক, অনেক সিলেট চট্টগ্রাম পর্যন্ত এখনো বহুত আছে একটা দল, তারা বিশ্বাস করে আমরা যখন মিলাদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমার নবী এই মিলাদ যা দেখে আর ওই মিলাদে এসে হাজির হয়ে যায়। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। হাজির একমাত্র আল্লাহ, নাজেরও একমাত্র আল্লাহ। ভাই আমার পীর সাহেব দেখতে পারে তোমার সিনার মধ্যে কি হালাত, তোমার মনের কি অবস্থা, এটা পীর সাহেব জানতে পারে। আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর জাননেওয়ালা একমাত্র কে? আমরা অনেক সময় এই সহি আকীদার যারা আছি, যারা দাবি করি, আমি নাম বলবো না, সহি আকীদায় যারা আছে, আমাদের পীর সাহেব সহি, কিন্তু মুরিদরা নিজেরা পীর সাহেবরে ভালোবাসতে কত দূর নিয়ে ঠেকায়। হয় আগের বার এতদিন পীর সাহেব হুজুর এই তারিখে মাহফিল করছে, এবার 2 দিন আগায় দেশে, কি জন্য জানো? হুজুর টের পাইছে এবার 2 দিন পরে মারা যাবে, এই জন্য 2 দিন আগায় দিছে। মরার ডেট আগে না পরে একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আলিমুম বিজাতি সুদূর। পীর সাহেবের সামনে যে ভদ্রতার সাথে নম্রতার সাথে দাঁড়াইও, তুমি কোন নিয়ত করে পীর সাহেবের সামনে গেছো আমার হুজুর কিন্তু টের পায়। এই কথা বলার সাথে সাথে লোকটা যতবার হজ করুক আর উমরা করুক, সারা জীবন ভরে নামাজ পড়ুক আর কোরআন পড়ুক, লোকটা মুশরিক। অন্তরের খবর জাননেওয়ালা একমাত্র আল্লাহ। ছেলেগুলো চাকরি না করলে মারা যাইতাম, আরে এই না হলে মারা যাইতাম, ওই না হলে মারা যাইতাম। আর হুজুররা শুধু লম্বা লম্বা ওয়াজ করে আমাকে পকেটের থেকে লুটে বুটে নেয়। হুজুররা তো একটা টাকাও দেয় না। বাংলাদেশে যদি বেরাকার গ্রামীণ ব্যাংকার, কারিতাস আর বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিক্ষণ না থাকতো, তাহলে আমরা এতদিন ভাসিয়ে চলে যাইতাম। এই কথা বলার সাথে সাথে আপনি রিজিকের দিক দিয়ে আল্লাহ পাকের সাথে এইগুলোরে আপনি শরীক করে বেলাইছেন। এর নাম হলো শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে বাঁচতে হবে। 1 নম্বর ইন্দুরের মাজারি ইন্দুর। 2 নম্বর 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। ইবাদত করব কার জন্য? জোরে বলেন কার? নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, ফরজ আদায় করি আল্লাহর জন্য, ওয়াজিব করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, তাবলীগে যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখনই যে কোনো ইবাদত করবেন একমাত্র ইখলাসের সাথে আল্লাহরই জন্য করবেন। ইবাদতের ভিতরে যদি মানুষের কাছে প্রশংসার লোভ হয়, এর নাম হলো শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল। নামাজ পড়ে খুব সুন্দর করে, আল্লাহ আল্লাহ পাগড়ি বাঁধছে মানুষের দেখানোর জন্য, তসবিহ পালন করে, তসবিহ আদায় করে, 12 তসবিহ পালন করে, বিভিন্ন সময় তসবিহ করে। তসবিহ আদায় জিকির সম্পর্কে কোরআন শরীফের আয়াত, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহর জিকির করো বেশি বেশি, সকাল সন্ধ্যা, তার মানে 24 ঘন্টা। 24 ঘন্টা জিকির করতে যদি এই মালা হাতে রাখা লাগে, এই মালা হাতে জিকির করা লাগে, তাহলে অন্য অন্য কাজ কাম কি করা সম্ভব? কোনো কাজ করা সম্ভব না। এক হাতে তো আর কাজ করা যায় না। আর এই মালা, এই তসবিহ যদি হাতে রাখতে হয়, তাহলে অন্য কাজ করবো কিভাবে? কাজে এখানে তসবিহ করো, এই মালা কোনো প্রশ্ন না। আমার মুখে আর আমার অন্তরে আল্লাহর জিকির স্মরণ রাখতে হবে। এই রাস্তায় যে হাঁটে আর এইভাবে জুরতি তসবিহ পড়ে, তার মানে বুঝোই যে আমি খুব তসবিহ পড়ি। আমি মাঝে মাঝে বলি, কোন বক্তাও দেখি ওয়াজের স্টেজে হাতে তসবিহ রাখে। কোন বক্তা ওয়াজের সময় হাতে তসবিহ কি দরকার? এই সময় তসবিহ দিয়ে কি করা যায়? যে কথাগুলো বলতেছি গুনিয়ে রাখতে হবে, এটা কি সম্ভব? তার মানে বুঝতে যায় যে আমি সবসময় তসবিহ পড়ি। খুব বুজুর্গ, খুব পিসাব। তসবিহ পড়ার জন্য আমাকে চার দোকানে বসে গল্প করে, চাও খায়, আবার দেয় যে দানা ভর্তি তালে আছে।
চাও খাও, গল্প করো, কথাও কাবারে, যে গুটি পড়ে যে কলম জারি হয়ে গেছে, কলম জারি হয়ে গেছে বলে মালা চলতি তালে। জিকির হবে কার জন্য? তবলিগে কি বলে হালকা জিকির হয় না আমাদের এলাকায়, হালকা জিকিরি। মাঝে মাঝে যাইয়া চার দোকানে বসে, চার দোকান তো মিনি সংসদ ভবন, সবকিছুর আলোচনা, বড় মাদ্রাসা তাও বললিও চার দোকান, সংসদ ভবন তাও চার দোকান, তারপর ইউনিয়ন কাউন্সিল তাও চার দোকান। ওই জায়গায় বসে যা দরবার হয় সেই অনুযায়ী দেশ চলে আর কি। তো চার দোকানে বসে কয় তুমি মজলিসে জিকিরি যাও, হালকা জিকিরি যাও? কয় হ্যাঁ আমি যাই না, তুমি যাও। কয় আমি যাই না। তো মাইক ওই যে জোরে জোরে যে জিকির, এটা কিরা করে? তুমি যে জোরে জিকির করো মানুষকে দেখানোর জন্য। চরমুনায় যাও, আমি বেটা প্রত্যেক বছর ফাল্গুনিয়া যাই, অগ্রহণে যাই, আপনি ফাল্গুনিয়া যান, অগ্রহণে চরমুনায় যান, এটা আপনার লাভ। এ জায়গা বলার দরকার কি? হ্যাঁ, এ জায়গা বলেন আপনি গল্প দেওয়ার জন্য, আপনি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। তবলিগে গেছো, 3 চিল্লা দিছো, মা বাৎসরিক চিল্লা দাও, আমি নিসাবি চিল্লা মিস করি না, আপনি যান, আপনার লাভ। এ জায়গা বলার দরকার কি? বিভিন্ন মাহফিলে যে দেখি স্টেজে আর একটা চেয়ার আছে, অতিরিক্ত একটা চেয়ার, এই চেয়ারে দেখি কেউ নাই, উলামায়ে কিরাম স্টেজে বসতে জায়গা পাচ্ছে না, অথচ ওই চেয়ারটা খালি। এই চেয়ারটা খালি কে? কেউ বসেন অথবা চেয়ার সরাইতন। তা কয় যে ও চেয়ারে বসাও যাবে না, সরানোও যাবে না। চেয়ারে কি নাট দিয়ে আটকাই থুইছে নাকি? কেন সরানো যাবে না? সভাপতির চেয়ার। তো সভাপতিরে ডাক দেন, বসুক। কয় না, সভাপতি বসবে না, অভিমান করছে। শরীর ভীষণ অসুস্থ, ক্লান্ত, কথা বলতে কষ্ট হচ্ছে। তো সভাপতি বসবে না, অভিমান করছে। কেন অভিমান করছে? সভাপতির নাম আমরা পোস্টারে লিখছি, কিন্তু উনি এবার হজ করে আসছে, সেই শুরুতে আল হাজ লেখা হয়নি, উনি হাজিতে আল লাগাই আইছে, হাজিতে আল লাগাইছে, সে আল আমরা কাগজে লিখি নেই। কে এই রাগে উনার পেস্টি ডাউন হয়ে গেছে, রাগ করে চলে গেছে, স্টেজে বসতে পারতেছে না। তাহলে তুমি কি হজ করছো আল্লাহকে খুশি করার জন্য, না আলহাজ লেখানোর জন্য, মানুষের কাছ থেকে আলহাজ আদায় করার জন্য? কথা বলেন। এটার নামই গুলো শিরিক ফিল ইবাদত। যে কোনো ইবাদত। জিজ্ঞেস করছে আপনি তো আগে মসজিদে আসতেন, এখন তো নিয়মিত মসজিদে আসেন। কি করব, বাড়ি মহিলাকে জ্বালায়, তার কায়দা নাই, এই জন্য মসজিদে আইছে। তাহলে মসজিদে এসে নামাজ পড়তেছেন, এই নামাজটা কি আল্লাহর জন্য না মহিলাকে জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। আপনি মসজিদে, আপনি তো আগে দাড়ি রাখতেন না, এত সুন্দর লম্বা দাড়ি রাখছেন, ভাই এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, এই জন্যই দাড়ি রাখছে। এই দাড়ি কার জন্য? না আল্লাহর জন্যও না, রসুলের জন্যও না। এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল ইবাদত। আমি বক্তা ওয়াজ করতেছি, ওয়াজের পরে আমি কান খাড়া রাখি, দেখি প্রতিক্রিয়া কি আসে, প্রশংসা আসে না বদনাম আসে? না হুজুর আগের বার কত সুন্দর ওয়াজ করলে, এইবার যেন কেমন সুন্দর সুন্দর ভাব বুঝতে আসছে না, তাড়াতাড়ি সেরিয়ে যাওয়ার চেষ্টা করি, প্রশংসা হচ্ছে না, যে থাকা যাচ্ছে না। আর যদি প্রশংসা আর সামনের পরে সেটা হুজুর ফাটাফাটি ওয়াজ হয়েছে আজকে, যে টান দেন আমার কলজে ছিঁড়ে নিয়ে গেছে। হুজুর এবার কয় তাই গলা ভাঙ্গা, নালি দেখতি, গলা বসে গেছে, নালি দেখায় ছেড়ে দিতাম। একজনে জিজ্ঞেস করে বলতে, তোর দিয়ে আজকে হেভি সুন্দর লাগতেছে, চেহারাটা খুব ভালো লাগতেছে। কয় তাই 3 দিন গোসলরি নিয়ে, 3 দিন গোসলরি নেওয়ার পরে এই চেহারার গোসলনি কিরম হতো? গলাটা ভাঙ্গা বিদায় টান দিতে পারি নাই, যা টান দিছি তাতে তোর কলজে ছিঁড়ে নিয়ে গেছে। এই যে যে গল্পগুলো, এ সব বয়ান ওয়াজ করে, ওয়াজের ফাঁকে ফাঁকে সুন্দর একটা গজল গায়, সুন্দর একটা গজল গায়ে আকৃষ্ট করে, এগুলো সম্পূর্ণ রিয়া, এগুলো সব সম্পূর্ণ শিরিক ফিল ইবাদত। আমার বয়ান, আমি আমার কায়দায় কথা বলবো, আর একজনের সুর নকল করে। ইদানিং ব্র্যান্ডের বয়ান চলতেছে, এক এক ব্র্যান্ডের, সিদ্দিকি ব্র্যান্ড, আইয়ুবি ব্র্যান্ড, আনসারি ব্র্যান্ড, চরমুনাই ব্র্যান্ড, তবলিগি ব্র্যান্ড, এক একজন এক এক ব্র্যান্ড ধরছে। এই ব্র্যান্ড ধরতে যায় বহুত বক্তারে দেখছি, নিজের কথাগুলো উম্মতের প্রয়োজন সাপেক্ষে জরুরি কথাগুলো বোঝানোর চেষ্টা করলে, আমার সুর থাকুক আর না থাকুক, কথাগুলো বোঝানোর দরকার। কথা বলেন। সেই সুর নকল করতে যে যা চেল্লা বেলা করে শুরু করে সিদ্দিকি চুরি, কিছুক্ষণ পরে যে তার ফাইরি ওঠে না, কাউর মতো। কাউ আছে না, কাউ যে পাখি, ওরা কি কেউ খাঁচায় পোষে? কাউ পালেন নাকি কেউ? ময়ূর পোষে, গুগু পোষে, তারপরে টিয়ে পাখি পোষে, ময়না পাখি পোষে, শালিকও পোষে, কাউও কেউ পোষে না। আর কাউরে দেখে কেউ অত খুব গভীর ভাবে তাকায়ও থাকে না। কাউও লক্ষ্য করছে যে ময়ূর রে সবাই খুব দেখতেছে, ময়ূরের পেখম ছড়াই দিচ্ছে, চতুর্দিক দিয়ে লোকজন গোল হয়ে দেখতেছে।
তো ময়ূরে দেখে সবাই খুব আনন্দ পাচ্ছে। এখন কাকের খুব হিংসা হয়েছে যে ময়ূরও পাখি, আমিও পাখি, ওরে সবাই দেখে, আমারে সবাই দেখে না। তো কি কারণে ময়ূরে এত ভালোবাসে? ময়ূরের দুইটা গুণ, একটা হলো তার পেখমটা বড় সুন্দর, আর একটা হলো তার নাচা আর তার হাঁটাটা বড় সুন্দর। তা পেখম তো আল্লাহর দান, অত আর আমার কালা রঙের মধ্যে অবানাতে পারবো না, ওটা তো হবে না। তো কমপক্ষে হাঁটাটা দেখি শিখতে পারিনি কি ময়ূরীর মতো। এই কাউ ময়ূরীর হাঁটা শিখতে যাইয়া 6-8 মাস পর্যন্ত চেষ্টা করছে, ওর যে বেরেন ওইদিকে ময়ূরীর হাঁটা শিখতে পারে নাকি? যে ময়ূরীর হাঁটাও শিখতে পারি নাই, পরে নিজের হাঁটাও ভুলে গেছে, শেষে আইডিও মোলা খায়। সবাই হাঁটে সামনের দিক পাও দিয়ে, কাউ হাঁটে কোন দিক দেখছেন, জোড়া পাও দিয়ে আইডিও মোলা খায়। কিছুক্ষণ পর্যন্ত এক বিরানটা ওয়াজ করে, কিছুক্ষণ পরে যে সে বিরান যায় ভুলে, এরপরে আইডিও মোলা হাতি তালে। এগুলো সব রিয়া, এগুলো সব রিয়া। মুয়াজ্জিন চান আযাব বুঝা, মুয়াজ্জিন সাহেব আজান দেবেন, আজানের ভিতরে আপনার ইখলাস থাকতে হবে। হযরত বিলালের আজানের ভিতরে সুর ছিল না, অথচ সেই আজানে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়তো। কথা কন। আর আজান দিতে যাই অনেক সময় টানতে 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 নিতে ভুলিয়ে যায় যে কারে টানতেছি। আমাকে এক ছাত্র ভাই ছিল, সে মসজিদে আজান দিতে যে হাইয়ালাল ফালারে টানতেছে, পরে খানিক পরে ভুলে গেছে কারে টানতেছে, কয় হাইয়ালাল ফালাহু আকবার। এই আউ মাউ খাও মাউ অতি কারে টানতেছে তা ভুলে গেছে যে আল্লাহু আকবার। ইমাম সাহেব কিরাত পড়বেন, খুব লক্ষ্য, ইমাম সাহেব নামাজের মধ্যে কিরাত পড়বেন, আপনাকে সময় বুঝতে হবে। এই মাহফিলে বড় মাহফিলের নামাজ, বড় মাহফিলের নামাজ, এটাও কেন মুক্তাজে হাল। আমরা মুক্তাসারুল মানি পড়ি, মুক্তাসারুল মানির ভিতরে একটা মাসালা আছে মুক্তাজে হাল, অর্থাৎ স্থানকাল পাত্র ভেদে আমল করা, পরিবেশ বুঝে আমল করা। একদিকে মসজিদ, বিশাল ময়দান, নামাজ হচ্ছে, এই মাহফিলের নামাজগুলো, বড় জামাতের নামাজগুলোর কিরাত মুক্তাসার করা। অল্প কিছু মানুষ নিয়ে দাঁড়াইছি, 4-5 জন মুসল্লি, এ জায়গা মসজিদের বিশাল সাউন্ড বক্স ব্যবহার করার কি দরকার? 4-5 জন মানুষের জন্য আমার সাউন্ড বক্স লাগে না, এখানে সাউন্ড বক্স বাদ দেন। সাউন্ড বক্স ব্যবহার করলে এখানে আপনার শব্দের ইসরাফ, শব্দ বেহুদা খরচের গোটা হবে। এখানে আপনার রিয়া আছে, সাউন্ড বক্সে পড়লে কণ্ঠটা ভালো শোনা যায়। ইমাম সাহেবরা কিরাত পড়ার সময় আপনি যেই পরিমাণ সাউন্ডে মুসল্লিদের কানে শুনাইতে পারবেন, অতটুকু কিরাত করা, ওর চাইতে জোরে করা, এটাও আপনার সীমা লঙ্ঘন। এর ভিতরে আপনার শিরিক ফেলে ইবাদতের শামিল। কিরাত নামাজের ভিতরে যত হরফ বেশি পড়া যাবে কিরাতের ভিতরে, তত বেশি নাকি। হুজুর বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। বলেন না সুবহানাল্লাহ। এখন কিরাত নামাজের ভিতরে একটা কিরাতের টাইম নিয়ে এত বড় লম্বা করে বেলানো যায়, আবার অল্প টাইমের ভিতরে অনেকখানি কিরাতও পড়া যায়। আপনি চেষ্টা করবেন ইমাম সাহেব যাতে অল্প টাইমে বেশিখানি কিরাত পড়া যায়, যাতে হরফ বেশি হয়, মুসল্লিরাও নেকি বেশি পায়, আপনিও নেকি বেশি পান। কিন্তু আপনি সুর বাজাতে যাইয়া ছোট্ট কিরাতে খুব লম্বা করে ফেলতেছেন। ভালো করে সুর দিয়ে পড়লে আলাদা একটা ফজিলত আছে, কিন্তু হরফের সংখ্যা বাড়লে যে ফজিলত, সে ফজিলত তো হবে না। কিরাতের সাইজটা কেমন হতে হবে? কমপক্ষে আমি যেটুকু বুঝি আর কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমি হাফেজ না, ভালো কারিও না, তো উলামায়ে কিরামের কাছে আমি একটু স্বীকৃতি চাই, আমি কি অশুদ্ধ পড়েছি? তো যেভাবে পড়ছি যতটুকু তাড়াতাড়িতে অল্পক্ষণের ভিতরে বড় একটা সূরা পড়ে ফেলাইছি। আর এই জায়গা সেই ইন্না তাইনারে ভর্তি যাইয়ে 3 ও দুহার সময় খাটাই ফেলে। ইন্না এর মধ্যে 6 আয়াত ছড়ি বেলায় দিয়া।
এই যে ফাও বাংটা টান, এটা সম্পূর্ণ রিয়া। এর নাম শিরিকুল ইবাদত, এর নাম শিরিকুল ইবাদত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে কোনো ইবাদত করব একমাত্র কার জন্য? আমার ঈমানের মধ্যে আল্লাহর জাতের সাথে শিরিক করব না, ঈমানের ভিতরে আল্লাহর সিফাতের সাথে শিরিক করব না, আমার ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। যাহা করব তা কার জন্য? এ জায়গা বলে দিছি, আমি মাঝে মাঝে বলছি, এ জায়গাও বলতে পারে, কয়েকবার আসছি তো অনেক কথা তাকরার হয়ে যায় প্রয়োজন সাপেক্ষে। অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দেওয়া, এটা আমাদের দেশে প্রথা ছিল না? 10 দিনের দিন, এখন তো নাই মনে হয়, এখনো কিছু কিছু আছে, নাই আছে কিছু কিছু। সুন্দর করে বলে দিছি, কোরআনেও নাই, হাদিসেও নাই, নবী পাক করেন নাই, সাহাবায়ে কিরাম নবীর ইন্তেকালের পরও 4 দিনের দিন মিলাদ দেয় নাই, তাবিঈনরা সাহাবায়ে কিরামদের ইন্তেকালে দেয় নাই, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক রাহিমাহুমুল্লাহ এই বুজুর্গানে দিনের মৃত্যুর পরে 4 দিনের দিন, 10 দিনের দিন, 40 মিলাদ হয় নাই, মৃত্যুবার্ষিকী আইজও হয় না। যদি মৃত্যুবার্ষিকী হইতে হয় তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী সাহাবায়ে কিরাম করতেন। যদি মৃত্যুবার্ষিকী জায়েজ হইতো তাহলে সিদ্দিক আকবর আবু বকরের মৃত্যুবার্ষিকী হইতো। কথা ঠিক না? একজনেরও হয় না। যদি মৃত্যুবার্ষিকী জায়েজ হইতো ইমামে আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক এই 4 বুজুর্গের মৃত্যুবার্ষিকী হইতো। নাই কোনো জায়গা। এক কথায় সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, এই কথাটা বুঝে চলে যাওয়ার পরে কয়েকদিন পর তার বাপ মরে গেছে, এই জায়গাতে বুঝে গেছে, কয়েকদিন পর বাপ মারা গেছে। সেই জানাজার মাঠে দাঁড়ায় কয়, আজকে বার সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে আপনারা আমাদের বাড়ি আসবেন, দুপুর বেলা 1 লোকমা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করে যাবেন, মিলাদ হবে। এরে জিজ্ঞেস করলাম, তুমি না সেই জায়গাতে শুনলে যে হুজুররা কইলে 4 দিনের দিন, 10 দিনের দিন মিলাদ জায়েজ নাই? বুঝি তো, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? একটু কিছু না করলে মানসি কি কয়? 2টা গরু জবাই দিয়ে খাওয়াই দিবা, আল্লাহর কসম একটা নেকি পাবা না। এটা তুমি আল্লাহর জন্য করো নাই, এটা তুমি শরীয়ত করো নাই, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য, মানসি কি কয় ঠেকানোর জন্য। এর নামই হলো শিরকুল ইবাদত। কাজটা বড় ভালো কাজ, গরু জবাই দিয়ে খাওয়াই দেওয়া ভালো কাজ, দোয়া দরুদ করা ভালো কাজ, কিন্তু কোরআন সুন্নাহ নাই বিদায় এটা আমি করব না। এইটাই এত বড় ভালো কাজ করার পরে তার থেকে নেকি পাবো না, কারণ এটা আল্লাহকে খুশি করার জন্য করি নাই, এটা মানসি কি কবে মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম শিরকুল ইবাদত। বলতে গেলে রাতভর বলা যাবে, আর বলবো না অধিক। 2 নম্বর ইঁদুরের নাম কুফর। কুফর কাকে বলে? আল্লাহর নিয়ামত ব্যবহার করে, উপভোগ করে শুকর আদায় না করার নাম। পেট ভরে খাইয়ে গাড় করে গরুর মতো ডেক সারতে সারতে চলে গেলেন, একটু আলহামদুলিল্লাহ পড়লেন না, একটু আলহামদুলিল্লাহ পড়লেন না, ভালো কিছু পাই আলহামদুলিল্লাহ শুকর আদায় করলেন না, অন্যান্য ভাবে আনন্দ উদযাপন করলেন, এর নাম হলো কুফর। প্রত্যেক শুকরের পরিবর্তে কুফর। ছেলে মেয়ে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, টিউবওয়েলের পানি ভালো আলহামদুলিল্লাহ, ধানের জমিনে ভালো ধান হয়েছে আলহামদুলিল্লাহ, গেরে ভালো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, ভালো চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। এই সব নিয়ামতের উপরে কি বলতে হবে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ না বলার নাম হলো কুফর। বরঞ্চ এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি, এই জাতীয় কথার নাম হলো কুফর। 3 নম্বর হলো বেদাত। এইটা হলো ইঁদুরের মতো, শৈল ইঁদুর, ওই যে ছোট ইঁদুর, শালু ইঁদুর যেটা কয়, এই ছোট ইঁদুরের টের পাওয়া যায় না লেপের তলে, খেতার তলে, বই পুস্তকের তলে, বস্তার তলে, আলনার মধ্যে, যেখানে সেখানে পলায়, তাকে বোঝা যায় না, অথচ কাপড় চুপড় কাটিয়ে টুকরো টুকরো করে ফেলাই দেয়। কথা কন? সেম কোয়ালিটি যত বেদাত আছে, এই বেদাত গুলো ইবাদতের মতো মনে হয়, এটার ইবাদত মনে হয়, ওটার ইবাদত মনে হয়, আসলে ইবাদত না। এইগুলো আমাদের ভিতরে থেকে আমলকে ধ্বংস করে দিচ্ছে। আমরা 3 প্রকারের ইঁদুরের থেকে আমল নামার বস্তাকে যদি পবিত্র রাখতে পারি, তাহলে যা ইবাদত করব, আল্লাহ পাক এবার বলেন, নারী আর পুরুষ যদি ঈমানের সাথে নেক আমল করো, তাহলে তোমাকে দুনিয়ার জীবন দেব সুখময় জীবন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালে তোমার জান্নাতে যাওয়ার জন্য যাহা কিছু লাগবে পর্যাপ্ত দিয়ে তোমাকে জান্নাতে পাঠাই দেওয়া হবে। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এসব সংক্ষিপ্ত কথার পর আমল করার তৌফিক দান করেন। শিরিক ও কবর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।